আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, কারণ খুব পপুলার একটা টপিক যে হাঁ করে গান করতে হয়, কিন্তু অনেক স্টুডেন্টরাই একটু বিভ্রান্ত থাকে যে হাঁ মানে ঠিক কতটা হাঁ। আজকে সেই বিষয়ে জানবো এবং হাঁ করে গান করার কি বেনিফিট, আর মুখ একটু ছোট করে, অর্থাৎ যেটাকে আমরা চলতি কথায় বলি মুখ বন্ধ করে হাঁ করা বা মুখ দাঁত চিপে হাঁ গান করার যে কনসেপ্টটা রয়েছে, তার মধ্যে কি পার্থক্য হয়, কি ক্ষতি হয়, কি বিষয়গুলোকে আমাদের মেনে চলা উচিত, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং ভিডিও হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে খোলা গলায় আমরা গান করার ক্ষেত্রে আমাদের প্রধান এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটা হচ্ছে আপনি কতটা হাঁ করছেন। তো হাঁ কতটা করতে হয়? অনেকে বলে 4 আঙুল, আ এতটা, অনেকে বলে 3 আঙুল, অনেকে কোনো পেনের মুখী, অনেক কিছু দিয়েই অনেক রকমের কিছুই ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং কোনোটি পুরোপুরি ভুল নয় এবং কোনোটি পুরোপুরি ঠিক নয়। কেন নয় তার পুরো ডিটেলস আগে আমি বলছি, কিন্তু তার আগে আমরা জানি যে আমাদের হাঁ করে গান করতে হবে, কিন্তু তবুও হাঁ মুখ ছোট হয়ে যায় কেন, কি কারণের জন্য? তো কিছু কারণ রয়েছে যাতে আমাদের দাঁত চিপে গাওয়ার অভ্যেস হয়ে যায়। এক হচ্ছে যে একটু জোরে গান গাওয়া। জোরে গান গাওয়াতে বডি ভীষণ স্টিফ হয়ে যায়, যার এফেক্ট কিন্তু আমাদের চোয়ালেও পড়ে। চোয়াল অনেকে শক্ত করে গান করেন, মানে গান করাটার বিষয়টা অনেকের ক্ষেত্রে মনে হয় যেন এক্সট্রা কিছু আমি ফোর্স দিচ্ছি, তো সেক্ষেত্রে চোয়াল অনেকের শক্ত হয়ে যায়। অনেকে জিভটাকে একটু ওপরের দিকে বা একটু পেছনের দিকে টেনে নেন, যার ফলে পুরো মুখটা পুরোটা হাঁটা খোলে না। তো এই নানা ধরনের বিষয়গুলো থাকে, যার কারণের জন্য কিন্তু আমাদের হাঁ মুখ ছোট হয়ে যায়, আমরা চেয়েও কিন্তু সেটা কন্ট্রোল করতে পারি না। তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে প্রপার হাঁ করার জন্য আমাদের কি ব্যাপার, আমাদের কি বিষয়গুলোকে আমাদের মনে রাখা উচিত। প্রথম হচ্ছে আপনার বডি পশ্চার ভীষণ রিল্যাক্স থাকতে হবে। যখন আপনি রেয়াজ করছেন তখন অবশ্যই এত কিছু চিন্তা ভাবনা কিন্তু করবেন না। মাথা এবং আপনার বডি বোথ রিল্যাক্সড অবস্থায় থাকতে হবে। এবং সেই অবস্থায় প্রথমে আপনাকে যেটা দেখতে হবে যে সেটা হচ্ছে যে আপনার ভেতরের হাওয়াটা প্রপারভাবে বেরোচ্ছে কিনা। মানে আমি যদি বলি তো দাঁত চিপে বা হাঁ মুখ ছোট করে গান করাটা হচ্ছে একটা সেই ধরনের গলার ব্যাপার যেটা অনেকটা যা দরজা জানলা বন্ধ, একটা গুমোট ভাব যেটা থাকে আপনার ভয়েসেও কিন্তু সেই জিনিসটাই ক্রিয়েট হয়। যখন আপনি হাঁ মুখ পুরো খুলে করেন তখন সেটা এমন একটা ঘরে পরিণত হয়ে যায় যা জানলা দরজাগুলো খোলা এবং হাওয়া চলাচল করছে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনেই বুঝতে পারবেন যে সেই ঘরের যে ফিল সেটা কতটা সুন্দর হবে। তাই সুতরাং হাঁ কেন করছি? কারণ আমাকে দেখতে হবে যে আমার পেটের হাওয়াটা যেন প্রপারভাবে বেরোচ্ছে এবং ঢুকছে কিনা। তো সেটাকে করতে গেলে আমাদের কি করা উচিত? কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা করতে পারি। যেমন নীরবে হাই তোলা, অর্থাৎ এটা কিছুক্ষণ করা, অর্থাৎ নিজের চোয়ালকে একটু রিল্যাক্স করা, কতটা হাঁ করতে পারছি এবং মুখ বন্ধ করতে পারছি। অনেকে আমি দেখেছি যখন বলি একটু মুখটা খুলে করো, মানে খুলতে গিয়ে যেন একটা জড়তা, যে কতটা হাঁ করতে হবে সেই জিনিসটা পরিষ্কার থাকে না, তো সেটাকে এখানকার মাসেলগুলো অতটা ফ্রি থাকে না, তো সেটাকে করতে গেলে খোলা মুখ বন্ধ এবং করা এটা অবশ্যই করবেন এবং আয়নার সামনে করবেন, কারণ কতটা আপনি আপনার এক্সট্রিম অবধি খুলবেন যতটা আপনি পারবেন এবং বন্ধ করবেন। কিন্তু রেয়াজের সময় কি সেটা করতে হবে না সেটা আমি বলছি না, তাই পুরো ভিডিওটা আগে ভালো করে দেখুন। দ্বিতীয় হচ্ছে জিভটাকে একটু নিচের দিকে রাখুন এবং ফিল করুন এখানকার স্পেসটা তৈরি হচ্ছে নাকি। এটা বলা প্র্যাকটিস করুন, অর্থাৎ হায়ের সাথে আ আ আ এটা বলা প্র্যাকটিস করুন। এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ।
এই পরে যেটা আসে সেটা হচ্ছে যে হাকার বলা প্র্যাকটিস করুন। এবং আমি তো আমার প্রত্যেকটি স্টুডেন্টকে বলি, যখনই তোমরা সায়ের রেয়াজ করা শুরু করবে তখন অবশ্যই তার মধ্যে হাকারের রেয়াজ করবে। হাকারের রেয়াজ মানে আপনি আগে এটা বলা প্র্যাকটিস করুন, অর্থাৎ হাওয়া ছাড়া, এবং এই হায়ের সাথে শেষে আ যোগ করুন। হা, আবার হা, আবার হা। তো এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সঠিকভাবে হা এটা বলতে পারছেন কিনা। যদি মনে হয় যে এই হাকার বলতে গিয়ে আপনার আওয়াজ প্রপারভাবে বেরোচ্ছে না, তাহলে আপনার এই রাস্তা অর্থাৎ হাওয়া চলাচলের যে রাস্তা সেটা সঠিকভাবে কিন্তু হয়নি। এর কারণ হতে পারে যে আপনার এখানটা এখনও আপনি খুলতে পারেননি, হা এইদিকে মনোযোগ দিন, বা আপনি সিধে হয়ে বসে নেই, অর্থাৎ আপনার মেরুদণ্ড সোজা নেই। মেরুদণ্ড যদি একটু কুঁজো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইনটা একটু বেঁকে গেল, কার্ভ হয়ে গেল, তাহলে সেটাও কিন্তু আপনার হাওয়া বেরোতে দেবে না। তো সুতরাং এই পজিশনটাও একটা ম্যাটার করে। তো যখন দেখবেন এটা স্মুথলি হচ্ছে, অর্থাৎ হা, তখন বুঝবেন যে আপনার হাকার বলা সঠিকভাবে হচ্ছে। এবং এই হাকারের সাথে তারপরে যে সাউন্ডটা বেরোচ্ছে, যেটার মধ্যে একটা রাউন্ড ভাব, একটু গোল ভাব, একটু ভরাট ভাব রয়েছে, সেই সাউন্ডটাই কিন্তু আপনাকে হেল্প করবে রেয়াজ করতে। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি গাইছি হা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, হা। দেখুন একই রকম ভলিউম, কোনো রকম কিন্তু পার্থক্য হয়নি। এখানে যদি আমি বোঝাই আমি ভোকাল কর্ড দিয়ে গাইছি তাহলে, এবং মুখ হাড়টা আমার ছোট, তাহলে যদি হা এই সাউন্ডটা হয় তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, যেটার মধ্যে কর্কশ ভাবটা একটু তুলনায় বেশি, সে রাউন্ড ভাবটা কিন্তু মিসিং। অর্থাৎ সুতরাং হা সা এটা হবে না। দেখুন দুটো আওয়াজের মধ্যে পার্থক্য, হা সা এই জিনিসটা নয়, হা সা একই টোনাল কোয়ালিটি থাকছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। বিশ্বাস করে যদি আপনি এইটাকে অ্যাচিভ করে নিতে পারেন, এবং এই ভলিউমে যদি আপনি আপনার বাকি পাল্টা বা যেটা রয়েছে আপনার রেয়াজ ম্যাটেরিয়ালস বা রেয়াজ লেসন, সেগুলো যদি আপনি অভ্যেস করেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার টোনাল কোয়ালিটির মধ্যে এক সুন্দর পরিবর্তন ঘটে গেছে। কিন্তু এটাকে ঠিকভাবে দেখানো হচ্ছে গুরুর কাজ। তো চেষ্টা করবেন আপনি আপনার গুরুর সামনে এই জিনিসটা সব সময়ের জন্য কারেক্ট করে নিতে, যে আমি ঠিকভাবে করছি কি না। কারণ যেটা হয় ছাত্রছাত্রীদের দেখি যে তারা হয়তো মনে করছে যে আমি হয়তো ঠিক করছি, কিন্তু কোথাও হয়তো একটু গন্ডগোল করে ফেলেছে। তো সুতরাং কারেকশনের জন্য সবসময় আপনাকে গুরুর শরণাপন্ন হতেই হবে। এবার আসি শেষ পয়েন্টে, অর্থাৎ কতটা হা আমার জন্য জরুরি। তো এটার জন্য আমি বলবো যে এখানে আপনি কোনো একটা নির্দিষ্ট মাপকে ফিক্স করতে পারেন না, কারণ প্রত্যেকের এই লিপ পজিশন, জ লাইনের লেন্থ সমান হয় না। কারোর দেখবেন স্বাভাবিকভাবে মুখটা এমনি হা হয়ে যাচ্ছে, তেমন আছে না বেশ খুলে গান করছে, তো তার ক্ষেত্রে আকারটা কতটা হবে। এবং অনেকের দেখবেন যে মুখটা ছোট, একটু লিপ লাইনটা ছোট, যেমন আমার হা মুখটা একটু ছোট এবং জ লাইনটা সেই তুলনায় ছোট। আমি এর থেকেও দেখেছি যে অনেকের, আমি যতটা হা করি সেই হায়ের তুলনায় হয়তো দেখা যাচ্ছে যে সামনের জন্য অনেক বেশি হা করছে। তবে সেক্ষেত্রে কি আমারটা ভুল বা তারটা ঠিক, বা সেরকম কোনো ব্যাপার নয়। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে এই বলাতে কোনো কার্পণ্য করা যাবে না। সেটা কতটা হাঁ করলে পরে আপনার পরিষ্কার হচ্ছে সেটা দেখবেন। এবার মাত্রাতিরিক্ত হাঁ করলে যেটা হবে, অর্থাৎ আমি যদি তাহলেও কিন্তু সাথে সাথে আপনার টোনাল কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ হা আমার এই পজিশনে গেলে এই জায়গাটা পুরোটা খুলছে। তো সুতরাং আপনাকে দেখতে হবে আপনার ঠিক কতটা হাঁ করলে পরে আপনার এখানকার যে লাইনটা রয়েছে, যে স্পেসটা রয়েছে, সেটা ওপেন হয়ে যাচ্ছে। এটা হবে আপনার জন্য সঠিক হায়ের
মাপ। সুতরাং এই বিষয়টাকেও মেনটেন রাখবেন। সাধারণত যদি আমি কানের পেছনের এই জলাইনের এন্ডটাকে ধরে এটাকে দেখি, তো এটা একটা প্যারালালি থাকবে, এটা এর থেকে নিচে নামবে না, অর্থাৎ এটা হবে না, এটা হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এইটা হচ্ছে আপনার জন্য সঠিক মাপ। তো প্রত্যেকের মাপ আপনাকে নিজে আইডেন্টিফাই করতে হবে এবং অবশ্যই সেটা গুরুকে দিয়ে চেক করাতে হবে। সবসময় মনে রাখবেন যে খোলা গলায় গাওয়া মানে কিন্তু জোর নয়, রিল্যাক্স হয়ে যাওয়া। যত আপনি খোলা গলায় গাইতে পারবেন তার মানে এই নয় যে আপনি কতটা চিৎকার করে গাইছেন, এই কনসেপ্টটাও ভুল যে গলাকে ছেড়ে দাও তার মানে গলায় চিৎকার করো, সেটা কিন্তু বলা হচ্ছে না। ছেড়ে দাও মানে তুমি কোনো রকমভাবে দাঁত মুখ চিপে করো না, প্রপার করো, হাওয়াকে আসতে দাও। তো গুরুরা যখন, আগেকার দিনের গুরুরা যখন এই কথাগুলো বলতেন, হয়তো তার ভেতরকার এক্সপ্লেনেশন আমরা প্রত্যেকে জনে জানি না, কিন্তু সেটা আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে। মানে গলা ছেড়ে গান করো মানে আমরা এখন বুঝি যে চিৎকার করে গান করো, কিন্তু ওনারা সেই অর্থে গলা ছেড়ে গান করো এটা কিন্তু ওনারা বলতেন না। প্রত্যেকটার পেছনে একটা সায়েন্স রয়েছে, সেই সায়েন্সটাকে আপনাকে বুঝতে হবে। উইদাউট সায়েন্স কিন্তু মিউজিক সম্ভব নয়। আর আপনি যতটা বুঝে গাইবেন, আপনি অল্প পরিশ্রমেই আপনার ফলটা বেশি আপনি পাবেন। আর না বুঝে গাইলে হয়তো দাঁত চিপে গাইছেন বা অতিরিক্ত জোর দিয়ে করছেন, ভোকাল কর্ড দিয়ে গাইছেন, তাতে কি হচ্ছে, দীর্ঘদিন ধরে রেয়াজ করে হতে পারে আপনার গলা কর্কশ হয়ে যাচ্ছে, হতে পারে আপনার গলা সুর থেকে সরে যাচ্ছে, আপনি এত রেয়াজ করছেন গলা মধুর হচ্ছে না। এই যে ছোট ছোট কমপ্লেনগুলো প্রায় আমি দেখি আমার ইনবক্সে, প্রায় দেখি আমি, আপনারা কমেন্ট করেছেন, প্রায় আমি স্টুডেন্টের যারা নতুন আসে তাদের কাছ থেকে শুনি, এটা কিন্তু হয় এই সব কারণের জন্য। এর সাথে একটা ছোট্ট লাস্ট একটা সিক্রেট আপনার সাথে শেয়ার করি। যে সমস্ত স্টুডেন্টরা একদম বিগিনার অবস্থায় আমার কাছে আসে, অর্থাৎ হাতে করি হয় আমার ইনস্টিটিউট থেকে, তাদের বিশেষ করে বাচ্চা যারা ছোট, তাদেরকে কোনো দিনই আমি বোঝাই না এত ডিটেলস, সম্ভবই নয় তাদের বোঝানো। কিন্তু কোনো দিন তাদের ভয়েস কখনোই এর বাইরে আওয়াজ করে না, কারণ একটা বাচ্চা যা শোনে সেটাই কিন্তু সে নকল করে। সুতরাং সে কীভাবে শুনছে, কাকে শুনছে, কী রকম শুনছে, সেটাও ইম্পর্ট্যান্ট। বড়দের ক্ষেত্রে ভুলটা বেশি হয়ে যায়, কারণ তারা হয়তো কোথাও গিয়ে শিখে আসে এবং দীর্ঘদিনের একটা বদভ্যেস মাথার মধ্যে ঘুরতে থাকে, সেটা থেকে বেরিয়ে আসতে সময় লাগে। কিন্তু যারা ছোট বাচ্চা তাদের এত কিছু বলতেই হয় না, তারা যেটা শোনে সেটাকে ইমিটেট করে এবং সেটা ওরা গায়। তো সঠিক ভয়েস থ্রোয়িংয়ে সিঙ্গিং শুরু করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং আজকের এই ভিডিও যে সমস্ত অভিভাবকরা দেখছেন, যারা ভাবছেন বাচ্চাকে সঠিক পদ্ধতিতে গান শেখাবেন, আগে পদ্ধতিটা আপনিও একটু জেনে নিন। আপনিও একটু আজকালকার ইনফরমেশন খুব সহজ, তো আপনিও একটু গুগলে সার্চ করে জেনে নিন বিষয়টা কী, তবে শুরু করুন আপনার শিশুর সঙ্গীত শিক্ষা যাত্রা। তবে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার। আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।